আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ঠান্ডার দিনে আর এই শীতের মৌসুমে আমরা প্রায় মরুভূমির মাঝেই বসে আছি, যেখানে চারিদিকে গাছপালা, মাঝখানে একটি মসজিদ। এই মসজিদে আল্লাহর ঘরে আমরা আল্লাহর জিকির করতে বসেছি। আজকে বলবো যে দান করা শুধু না, দান করার মধ্যে খাদ্য দান করা, অন্ন দান করার মর্যাদা মাহাত্ম্য কি। এমনি তো টাকা দান করলেন, আর এক আপনি অন্ন দান করলেন। কোরআন মাজিদে বহু জায়গাতে এই দান করার কথা আছে, আর বহু জায়গাতে অন্ন দান করার কথা আছে। তো অন্ন দান করার কি পৃথক কোনো গুরুত্ব আছে নাকি সমস্যা নেই? আপনি 5 টাকার ভাত দান করলেন আর 5 টাকা দান করলেন, একই ব্যাপার। এইটা আমরা আলোচনা করব। অনেকে 5 টাকা নিয়ে সেটা খাবার হয়তো কিনে খাবে, কিন্তু আপনি যদি কাউকে খাবার পাকিয়ে খাওয়ান, আমরা আকিকার গোশত কি করি, অনেক সময় ভাগ করে বিতরণ করে দিই। আর যদি সেটা পাকিয়ে খাওয়ান, মানুষজনকে ডেকে, যেভাবে যে নিয়মে গরিব মিসকিন ইত্যাদি, এবং সেই সঙ্গে আত্মীয় স্বজনকে মিলে খাওয়ান, তাতে আনন্দ বেশি না? আনন্দ বেশি। তবে লোক দেখানি করলে হবে না। অনেকে করে কি, হুজুর আমার একটা ছাগলে হবে না, মেয়ে হলে একটা ছাগলে হবে না, ছেলে হলে 2 ছাগলে হবে না, আমার অনেক আত্মীয় স্বজন, গরু দেবো। তো গরু দেয়, ছেলে হলে 2 গরু জবাই করে আর ধুমধাম করে আকিকা পালন করে। এটা কি? এটা উদ্দেশ্য আকিকা করা নয়, উদ্দেশ্য কি? গোশত খাওয়ানো, আনন্দ করা। তো যদি সুন্নত পালন করতে চান তো আপনাকে আকিকা করতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে যে পাকিয়ে খাওয়ানোটা বেশি ভালো, কারণ এটা হচ্ছে এক প্রকার খাদ্যদান। দুনিয়ায় কত শত মানুষ আছে যাদের ক্ষুধায় দুবেলা খাবার জোটে না। আপনি নিশ্চয়ই জানবেন দেশের অবস্থা, যেখানে আশেপাশে বহু মানুষ আপনি চিনবেন যে তাদের দুবেলা খাবার জোটে না। কেউ খায় এঁটো পাত থেকে কুড়িয়ে। আপনি দেখেছেন শহর বাজারে যেখানে ময়লা ফেলা হয়, সেখানে যে খাবারগুলো বড়বাবুরা ফেলে দেয়, সেই খাবার থেকে তুলে তুলে আধা রুটি, আধা পাও রুটি, ভাত তরকারি, মানে প্লেটে, কাগজের প্লেটে বা পাতার প্লেটে যেগুলো আছে, তুলে তুলে খাচ্ছে। এগুলো নজরে পড়ে, অনেক জায়গায় নজরে পড়ে। কুকুরও খাচ্ছে, মানুষও সেখান থেকে একই জায়গা থেকে কারাকারি করে খাচ্ছে। এগুলো বিরল, যদিও বিরল, খাচ্ছে। তো কখনো বা অনেকে এমন খাদ্য খায় যা খাওয়ার না, অখাদ্য। অখাদ্য খায় কেন? খিদের জ্বালাতে। খিদের যে কি জ্বালা, কি যন্ত্রণা, এ কথা যারা রোজা রাখে তারা অবশ্যই জানে। এই জন্য রোজার একটা উপকারিতা হলো যে আপনি গরিব মিসকিনে যারা খেতে পায় না তাদের জ্বালাটা আপনি অনুভব করবেন। রোজার মাসে রাখ রোজা সব, দিন ধনী হও এক রে, এ জঠরের কি বা জ্বালা, রোজা রেখে দেখ রে। জঠরের যে জ্বালা, কি যন্ত্রণা, যারা ভুগেছে তারা অবশ্যই জানে। অনেকে অন্ন বিনা ছন্ন ছাড়া হয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরে। কত লোক মারা যায় অন্ন বিনা, খোদায় আহার না পেয়ে অনেকে ভ্রষ্ট দুশ্চরিত্র হয়। ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে, কি করবে? কিছু পাচ্ছে না, তখন চুরি করে না মানুষ? ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে, মানুষ করতে হবে, কি করে? তখন মহিলা বেশ্যাবৃত্তি করে না? ব্যভিচারে লিপ্ত হয়, যেহেতু তাতে সহজে পয়সা আসে। তো অন্ন বিনা ছন্ন ছাড়া হয়ে যায় মানুষ। তাই আমাদের দিন আমাদেরকে ক্ষুধার্তকে অন্ন দিয়ে সাহায্য করতে আদেশ দিয়েছে। যারা নিজেদের ক্ষুধা নিবারণ করতে পারে না তাদেরকে খাদ্য দান করতে অনুপ্রাণিত করেছে ইসলাম। আমরা খেয়াল রাখবো যে কে খেতে পায় না, কার ঘরে চুলো জ্বলে না, কার ঘরে ভাত হয় না, কার ঘরে একবেলা হয় একবেলা হয় না। এই সম্পর্কে আমাদেরকে শরীয়ত উদ্বুদ্ধ করেছে, তিরস্কৃত করেছে তাদেরকে যারা ক্ষুধার্তকে অন্ন দানে উদ্বুদ্ধ হয় না। চলুন আমাদের শরীয়ত কি বলছে আমরা দেখব। প্রথমে কোরআন থেকে মহান আল্লাহ বলছেন, ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা
মাল্লা আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। তার মানে কি, যে গিরি সংকটে প্রবেশ করে না তারা কিন্তু সে, বা এখানে এক বচন আছে, কিন্তু সে গিরি সংকটে প্রবেশ করলো না, তার মানে কষ্টসাধ্য পথ অবলম্বন করলো না, সহজ পথ সরল পথ অবলম্বন করলো, কষ্টসাধ্য পথ অবলম্বন করলো না। এখানে কষ্ট বলতে সেই কষ্ট নয় যেটা ইসলাম চায় না। এ নয় যে আপনি আত্মপ্রহার করবেন, নিজে মানে খিদে থেকে অপরকে খাওয়াবেন, সেটা ওই পর্যায়ে যে নিজে জান দিয়ে আপনি অপরকে বাঁচাবেন সেই পর্যায়ের না, বরং আপনিও খাবেন এবং অপরকেও খাওয়াবেন, বা আপনি নিজে বাঁচবেন তারপর অপরকে বাঁচাবেন। তুমি কি জানো গিরি সংকট কি? পাহাড়ি পথে চলা খুব সংকটজনক, এই জন্য গিরি সংকট বলা হয়েছে। পাহাড় পথে চলা, এটা হচ্ছে পাহাড়ের পথ চলা মতো। সেটা হচ্ছে কি? এটা হচ্ছে দাস মুক্তিকতা করা, দাসকে মুক্ত করা। দাস বলতে এখানে কৃতদাস, যে এই দাস না, এই দাস তো এগুলো তো স্বাধীন, এগুলো তো আর মুক্ত করার কোনো প্রয়োজন নেই, কারণ এরা বেতন পায় বা পয়সার বিনিময়ে কাজ করে। এই দাস বলতে সেই দাস না, কৃতদাসকে মুক্ত করতে ইসলাম উদ্বুদ্ধ করে। বহু জায়গায় দাস মুক্ত করার কথা এসেছে। তবে দাস প্রথা কি রহিত হয়ে গেছে না আছে? আছে, কিয়ামত পর্যন্ত দাস প্রথা থাকবে। দাস প্রথা উঠে গেছে আলাদা, ইসলাম মানে উদ্বুদ্ধ করেছে উঠিয়ে দাও, দাস মুক্ত করো, কিন্তু ইসলাম এটা বলেনি যে দাস প্রথা আর চলবে না, আর নেই, কিয়ামত পর্যন্ত দাস প্রথা হবে না, এরকম বলা হয়নি। যেমন মোতা বিবাহের জন্য বলা হয়েছে, মোতা বিবাহ কেমন, ওই যে চুক্তি বিবাহ, সাময়িক কন্ট্রাক্ট বিবাহ, এই জন্য বলা হয়েছে যে এটা হারাম, কিন্তু দাস প্রথার জন্য এটা বলা হয়নি। বরং এমনও যুগ আসছে যে যুগে মুসলিম কাফেরদের মধ্যে যুদ্ধ হবে এবং তখন আবার সেই দাস প্রথা ফিরে আসবে। বুঝতে পেরেছেন? কিয়ামতের একটা লক্ষণে আলামতে বলা হয়েছে কি, দাসী তার প্রভুকে জন্ম দেবে। কোত্থেকে দেবে দাস প্রথা না থাকলে? তো মোট কথা ইসলাম কিন্তু উদ্বুদ্ধ করে দাস মুক্ত করতে। তো দাস মুক্ত করা সহজ না, কারণ এটা মাল খরচ করার ব্যাপার আছে। আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, অথবা দুর্ভিক্ষের দিনে আহার্য দান করা। যেদিনে তোমার খাবারের প্রয়োজন আছে সেদিনে দান করো তো দেখি। চারিদিকে বন্যায় ভেসে গেছে, তোমার ঘরে খাবার আছে, সেদিনে দান করো তো দেখি। আপনাদেরকে একদিন শুনেছি যে একদিনের বাড়িতে গুড় আনতে গেলাম, সে কি বললো, মানে ভেসে গেছে, ও সব ভেসে গেছে মানে, তাই না? তারপরে তার মা বলছে, বাবা কি আর বলবো, গুড়ের ডেগুলো ওখানে ছিল, মাটি সরিয়ে নিয়েছিলাম বলে, নাহলে সব ভেসে যেত। দেখলেন? এই সময়ে, যে সময়ে মানুষ খেতে পায় না, আমরা ভিজে চাল গুড় মাখিয়ে খেতে চেয়েছিলাম, সেই চালটাকে গুড়ের সঙ্গে মাখিয়ে খেতে চাইছিলাম, ভাত চাইনি, সামান্য গুড় দিয়ে সহযোগিতা করলো না কেউ। কারণ সবাই নাফসি নাফসি, সত্যি কথা নাফসি নাফসি ভাবছে যে। কিন্তু সেই সময় একটু যদি মাদ্রাসার তালেবে এলেম ছাত্রদেরকে দান করত, আল্লাহ কত সব। সেই সময় সংকটের দিন, দুর্ভিক্ষের সময়ে, সেই সময় যদি আপনি দান না করেন তো কোন সময় দান করবেন আপনি? এই সময় দান বিশাল, খুব কঠিন। হ্যাঁ, কাকে দান করবেন? খাবারের দিন। ইয়াতীমান যা মাকরাবা, তার মানে পিতৃহীন আত্মীয়কে, এমন এতিম যে আপনার আত্মীয়। আর এতিম যে লালন পালন করবে, এতিমকে যে দেখাশোনা করবে, নিজের হোক কিংবা পরের, নিজের মানে ঘরের এতিম, আপনার ভাইয়ের ছেলে, ভাই মারা গেছে, এতিম কি না? এবার সেই ছেলে হোক কিংবা আপনার দূর গ্রামের কোনো এতিম, এতিম যা হবে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতিমের দেখাশোনা করবে, আর আমি তাহলে কাল কিয়ামতে আমি আর সে এইরকম বসবাস করবো, এইরকম থাকবো। তার মানে কি? পাশাপাশি বাস করব। এই হচ্ছে এতিম। এতিম যে, আর নিকট আত্মীয় এতিম যদি হয় তো নিশ্চয়ই তার হক আরো বেশি। ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, অথবা ধুলাই লুণ্ঠিত দরিদ্র, এমন গরিব যে ধুলো লুণ্ঠিত, যে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেটাও সে পারে না, এমন মিসকিনকে খাদ্য দান করা। আর তারপরে বলছেন
সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা মুমিন এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের, দয়া দাক্ষিণ্যের। উলাইকা আসহাবুল মাইমানা, তারাই হচ্ছে সৌভাগ্যশালী। এখানে আমাদের কি কথা ছিল? আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, সংকটের দিন, দুর্ভিক্ষের দিন খাদ্য দান করা, অন্ন দান করা। একটা প্রসিদ্ধ সূরা আপনাদের সবারই মুখস্থ আছে, নামাজে আমরা সবাই পড়ি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। সূরাটার নাম কি? সূরা মাউন। মাউন মানে কি জানেন আপনারা? সৌদি আরবে যারা আছেন, মাউন মানে খুব সহজ, দেখবেন মাওয়াইন বলে এরা, অবশ্য মাউন শব্দ ব্যবহার করে না, এর বহু বচনটা ব্যবহার করে মাওয়াইন। মাওয়াইন মানে ওই দেখবেন চা দিল আপনাকে, খেতে দিল, বাসন কোসন যেগুলো হয় এগুলো হচ্ছে মাওয়াইন, এরই এক বচন হচ্ছে মাউন। তার মানে কি? ওই বাসন কোসন ইত্যাদি, যে পাত্র, প্লেট, হাঁড়ি কুড়ি এসব। এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি তাকে দেখেছো যে কিয়ামতের দিনকে বা কর্মফল দিবসকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই হচ্ছে সেই যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। বরং অনেকে তো এতিমকে বঞ্চিত করে, তাই না? ভাই মারা গেছে, এতিমের মাথায় হাত বুলিয়ে তার হক মেরে নেয়, তাকে তার হক দেয় না। সে নাবালক বলে, আর নাবালক ছাড়া তো এতিম হয় না, সাবালক এতিম হয় নাকি? না, তা সাবালক তো আমাদের মধ্যে অনেকে এতিম আছে, এতিম উদ্দেশ্য হলো কি? নাবালক, তার মাথায় হাত বুলিয়ে তাকে বঞ্চিত করে। ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালান নাসি আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এতিমের মাল খেলে আসলে জাহান্নামের আগুন খাওয়া হয়, কিন্তু এরা বোঝে না, এরা খায়। এর মানে সরলতার সুযোগ নিয়ে ছোট বাচ্চা, তার নাবালক বয়স, এই বয়সের সুযোগ নিয়ে মাথায় হাত বুলিয়ে বহু কিছু করে নেয়। আর বিশেষ করে যদি মেয়ে হয় তো তারও ব্যাপারটা আরো সঙ্গীন, আরো কঠিন। ইয়াদউল ইয়াতীম, এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর তারা অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না, নিজেও দান করে না, অপরকে দান করতেও উদ্বুদ্ধ করে না। কিরকম অপরকে দান করতে? কাকে উদ্বুদ্ধ করবেন আপনি? নিজে দান করেন, অপরকে উদ্বুদ্ধ করেন। আপনি বাড়িতে আপনার স্ত্রীকে বলতে পারেন, ওগো কেউ যদি বাড়িতে আসে তো তাকে বাবু যদি খেতে চায় দুটো খেতে দিও। স্ত্রী হয়তো বিনা অনুমতিতে করতে পারবে না, যেহেতু অনুমতি চাই। এই জন্য আপনি আপনার স্ত্রীকে উদ্বুদ্ধ করবেন, ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন যেন তারা দান করতে বা খাদ্য দান করতে উদ্বুদ্ধ হয়। দেখবেন সৌদি আরবের অনেকে আছে, আমি দেখেছি, নিজে দেখেছি, এবং এরা বলে যে তুমি ছেলেকে নিয়ে মসজিদে গেছো, যদি দেখো মসজিদের সামনে কোনো মিসকিন হাত পেতে চাইছে, তোমার দেওয়ার ইচ্ছা হলো, তুমি নিজে দিও না, তোমার বাচ্চাটাকে দাও, সে যেন মিসকিনকে দেয়। কি হয় বলুন তো? সে শিখবে যে এইভাবে দান করতে হয়, আর সে মনে মনে আনন্দিত হবে যে আমি একটা মিসকিনকে দান করলাম। একে বলে তারবিয়াত, একে বলে তারবিয়াত। আপনাকে বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না যে বাবা মসজিদে মিসকিন থাকলে তাকে দিতে হবে, বলার দরকার নেই। সঙ্গে নিয়ে গেছেন, মিসকিন আছে, ওকে দাও। ওর মনের ভিতরে ভিতরে কি ট্রেনিং সৃষ্টি হবে, তাই না? ট্রেনিং হবে, আর ট্রেনিং হওয়ার ফলে সে নিজে নিজেই তৈরি হবে যে এইভাবে মিসকিনকে দান করতে হয়। আল্লাহু আকবার। তাছাড়া মিসকিনকে দান না করলে, মানে খাবার দান না করলে, অভাবীকে বা ক্ষুধার্তকে, ভোকারীকে, মানে যে ক্ষুধায় আছে তাকে যদি খাবার না দেন, এটা গুনাহ হবে না? হবে না? পাপ হবে। কেমন পাপ হবে? তার জন্য কি জাহান্নাম আছে, যে জাহান্নামে বেনামাজিরা যাবে। এই জন্য সূরা মাউনে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারপরে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওখানেও উদাসীন নামাজের কথা বলা হয়েছে। আর এখানে এই সূরাতে, সূরা মুদ্দাসসিরের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের নাম কি? সাকার জাহান্নাম। তারা থাকবে
বাগান সমূহে এবং জিজ্ঞাসাবাদ করবে, বাগান সমূহ জান্নাতে থাকবে এবং জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাকার জাহান্নামে নিক্ষেপ করেছে, কি জন্য তোমরা কি কাজ করেছিলে যে সাকার জাহান্নামে গেলে। আর সাকার জাহান্নাম কেমন? ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার। জানো সাকার কি? লা তুবকি ওয়ালা তাজার, বাকি রাখে না, ছেড়েও দেয় না, ছেড়ে কথা কয় না যে মরে যাবে, চলবে না, মরবে না। লাওয়াহাতুল লিল বাশার, চামড়াকে গরম তো পুড়িয়ে ছারখার করে দেবে, কিন্তু ছাই হবে না কেউ। এই হচ্ছে জাহান্নাম, সাকার জাহান্নাম। তো বলছে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি এমন কাজ করেছিলে তোমরা সাকার জাহান্নামে এসেছো। কালু, তাদের প্রথম উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। এটা প্রথম উত্তর। আর দ্বিতীয় অপরাধ কি? দ্বিতীয় উত্তর কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খাদ্য দান করতাম না, মিসকিনকে খানা খাওয়াতাম না, খাবার দিতাম না। এসে খিদেতে বেচারি আপনার কাছে চেয়েছে, আপনি তাকে খেতে দিলেন না, খিদেতে রাখলেন, তার জন্যে তাদের জন্য শাস্তি কি? সাকার জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমানা বি মান বাতা শাবআনা ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ওয়া হুয়া ইয়ালামু বিহি, সে ব্যক্তি আমার প্রতি যথার্থ ঈমান আনেনি যে ব্যক্তি পেট পূর্ণ খেয়ে পরিতৃপ্তভাবে আহার করে রাত্রি যাপন করলো, অথচ তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় পেটে খিদে রেখে রাত্রি যাপন করলো, অথচ সে জানে যে আমার পাশের ফ্ল্যাটের লোক খায়নি আজকে, সে জানে যে আমার প্রতিবেশীর বাড়িতে আজকে খাবার হয়নি, খেতে পায়নি, অথচ সে পেট পূর্ণ পরিতৃপ্ত হয়ে খেয়ে ঘুমিয়ে গেল। এই জন্য কি বলা হয়েছে? সে পরিপূর্ণ মোমেন নয়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাসের হাদিস, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, সে মোমেন নয় যে পরিতৃপ্তভাবে খায়, আহার করে, অথচ তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, খিদেতে থাকে। আপনারা নিশ্চয় শুনে অবাক হবেন যে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা কি বলবেন জানেন? বান্দারে, তোর কাছে আমি খাবার চেয়েছিলাম, খাবার দিসনি, তাই না? এই জন্য যারা বলে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। জানো না তোমার দরজাতে যে ভিখারি এসেছে সে হয়তো ভগবান স্বয়ং, দেখছেন? কিন্তু আমরা মনে করি যে ভগবান কোনোদিন মানুষের রূপে আসে না। তাহলে কিয়ামতের দিনে যে আল্লাহ বলবেন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তার উদ্দেশ্য কি সেটা শুনেন। সেটা হাদিসে কি বলা হয়েছে? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা ইবনে আদম মারিজতু ফালাম তাউদনি, কিয়ামতের দিনে বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখা করতে আসোনি। বান্দা চমকে যাবে, কালা ইয়া রব কাইফা আউদুকা আনতা রাব্বুল আলামিন, আমি আপনাকে দেখা করতে যাব, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে দেখা করার কোনো প্রশ্নই আসে না, কিভাবে করব? قال ما علمت أن عبدي فلانا مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده, জানো না আমার অমুক বান্দা সে অসুস্থ অবস্থায় ছিল, তুমি তাকে দেখা করতে যাওনি, জিজ্ঞাসাবাদ করতে যাওনি। যদি তাকে দেখা করতে যেতে, জিজ্ঞাসাবাদ করতে যেতে, তাহলে আমার কাছে তার প্রতিদান পেতে, আমার কাছে তার প্রতিদান পেতে। তারপরে আবার আল্লাহ বলবেন ইয়া ইবনে আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, হে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। কালা ইয়া রব্ব ওয়া কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি আপনাকে কিভাবে খাবার দেবো, কিভাবে চিনবো যে আপনি তো রব্বুল আলামিন, আপনি সবাইকে খাওয়ান, সবারই প্রতিপালক, আপনাকে খাওয়াবো এটা কি করে হতে পারে? কালা আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলানুন ফালাম তুতঈমহু আমা আলিমতা আন্নাকা লাও আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি,
আমার অমুক বান্দা তোমার দরজায় গিয়েছিল, খাবার চেয়েছিল, ক্ষুধার্ত অবস্থায় তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে। তুমি যদি তাকে খাওয়াতে, তাহলে আসলে কাকে খাওয়ানো হতো? আল্লাহু আকবার। তাহলে আমার তার বিনিময় পেতে, আমার কাছে প্রতিদান পেতে তার খাবার চাওয়া মানেই হচ্ছে আমার খাওয়া। আপনাদের কথায় কথায় গল্প বেরিয়ে যায়, আপনাদের গল্প মনে আছে যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা নিমেষে ফকির করেন, যাকে ইচ্ছা নিমেষে বাদশা করেন, করতে পারেন। ওই যে একটা গল্প বলেছিলাম না, যে স্বামী স্ত্রীতে খাবার খাচ্ছিল, হঠাৎ করে ভিখারি দরজায় এসে চাইলো, মা কে আছো গো বাড়িতে, বা বাবা কে বাড়িতে আছো, একটা রুটি দাও। রুটি খাওয়া হলে রুটি, কারণ আমাদের দেশে তো ভাত, আমাদের দেশে ভাতই চায়, ভাত মুড়ি চায়, এখানে রুটি, একটা রুটি দাও। তো স্বামী খেতে খেতে বললো, যাও একটা রুটি আর তরকারি পাশ থেকে দিয়ে এসো। দিয়ে মেয়েটা আড়াল থেকে এইভাবে পর্দার সাথে যখন একটা রুটি সেই ফকিরের হাতে দিল, এসে মেয়েটা কাঁদতে লাগলো। মেয়েটা কাঁদতে লাগলো, স্বামী বলছে, তুমি কাঁদছো কেন? একটা রুটি দিয়েছি, সমস্যা কি? স্বামী ভাবছে রুটিটা দিলাম তার জন্য কাঁদছে, কাঁদতে লাগলো। তো বলছে, আমি এই জন্য কাঁদিনি যে আপনি রুটি দিয়েছেন, আমাদের মাল কম হয়ে গেল তার জন্য কাঁদিনি। তাহলে কাঁদছো কেন? বলছে, যাকে আমি ভিক্ষা দিয়ে এলাম সে আমার আগেকার স্বামী। তাই নাকি? বলছে, হ্যাঁ। এই স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাচ্ছিলাম, এমন সময় দরজায় ফকির এলো, এসে বলল, কে গো বাড়িতে আছো? বাবা, মা, বাজেই হোক, আমাকে একটা রুটি দান করো। তখন ওই স্বামী আমার তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল, রুটি দেয়নি, খেতে দেয়নি, ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল, অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তাকে একটা রুটি দেয়নি। আর সেই স্বামী আজকে, সেই বড়লোক স্বামী যে রুটি কাউকে খেতে দিত না, বখিলি করতো, কার্পণ্য করতো, সেই নিজে আজ কি হয়ে গেছে? ফকির হয়ে গেছে, চাইতে এসেছে। বুঝে তাই নাকি? তাহলে শোনো, সেই দিনে যাকে তাড়িয়ে দিয়েছিল, যে মিসকিনকে, যে ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, সেই মিসকিন আর ফকির ছিলাম আমি। তোমার কপাল, তোমার ভাগ্য যে দুই স্বামী তোমার সচ্ছল অবস্থায়, তালাক হয়ে গেছে। ও তাড়িয়ে দিয়েছিল আর আমাকে তাড়িয়েছিল, আজ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি তাকে দান করলাম। আল্লাহ তাআলার ইচ্ছা, যেভাবে যাকে ইচ্ছা তিনি কি করতে পারেন, তাকে খেজে খেতে পারছিল না তাকে ধনী বানাতে পারেন, আবার ধনীকে গরিব বানাতে পারেন। তো আল্লাহ তাআলার কাছে যদি কেউ যদি চায় তাকে দান করলে পরে আসলেই যে কি বলে, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, এটার একটা অর্থ হলে এই যে জীবকে দান করলে, পানি দান করলে, খাদ্য দান করলে আসলে কি করা হয়, আল্লাহর কাছে তার স্বভাব পাওয়া যায়। আসলে আল্লাহকে খাওয়ানো হয় এটা বলা যাবে না, কারণ আল্লাহ তো খাওয়ার দরকার নেই, তাই না? তাহলে ঈশ্বরের সেবা করা হয়। সেবা করা মানে কি? ঈশ্বরের কি সেবার দরকার আছে? না, বরং তাকে সন্তুষ্ট করা যায় এবং সেখানে তার বিনিময় পাওয়া যায়। তারপরে আবার আল্লাহ বলবেন, এখানে অন্য কথা, পানি পান করানোর কথা, যে পানি চেয়েছিলাম, পেপাসায় পানি চেয়েছিলাম, তুমি পানি দাওনি। বান্দা অবাক হল, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সারা জাহানের প্রতিপালক, আপনি পানি চাইবেন, এটা কি করে হতে পারে? তখন আল্লাহ বলবেন যে অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে দাওনি, তাকে দিলে তো তার বিনিময়ে আমার কাছে পেতে। আমি ছাত্র জীবনে এই হাদিসটার উপরে মানে এর অনুবাদ খেয়াল করে সত্যি খুব মানে কি বলো, এটা আকর্ষণীয় হাদিস। আর গরিব মানুষদের জন্য এটা খুবই মানে উপকারী। দান করার যে মাহাত্ম্য আছে, গরিব মানুষদের দেখে যাদের চোখে পানি পড়ে, যে খেতে পায় না যারা, তো আমি লিখেছিলাম কবিতা আকারে, বিচার দিবসে বদলা মানুষে কহিবে মানবে ডাকি, হে আদম জাত তব জান্নাত বলো অধিকার রাখে। অবশ্য কিছু কথা বাড়াতে হয় কবিতাতে, বাড়তি কথা আছে, না হয় কবিতা মিল হয় না। হে আদম জাত বলো, যা তব জান্নাত বলো অধিকার রাখি, রোগে আমি যবে ভোগেছিনু ভাবে পুছেন আমারে কভু, রোগে আমি যবে ভোগেছিনু ভাবে পুছনি আমারে কভু, বান্দা চমকিয়া উঠিবে বলিয়া সে কি জাহানের প্রভু। আপনি তো জাহানের প্রভু, আপনাকে জিজ্ঞেস করব কিভাবে? ফোলাইয়া বুক তোমার অসুখ কোথায় কেমন করে, তখন আল্লাহ বলবেন, জানো নাকি তুমি মুখে লেগে ভূমি অমুক তাহার ঘরে, পীড়িত বেদনে মুমূর্ষ বদনে পড়িয়াছিল যেথায়, খুঁজিতে গো যদি
পাইতে জলদি আমি ছিলাম সেথায়। আর চেয়েছিনু খেতে দুই হাত পেতে দাওনি কো কিছু মোরে, সে কি সম্ভব হে ধরনের রব বান্দা কহিবে জোরে। কহিবে পুকারি বুভুক্ষ ভিখারি যেদিন তোমার দ্বারে, খানা পিনা কিছু করি মাথা নিচু চেয়েছিল অনাহারে। দাওনি কো তারে সেই ব্যবহারে আজ তব পেরেশান, তাকে নয় মুখে রেখেছিলে ভোকে করিয়া গো অপমান। এটা হচ্ছে এই হাদিসের ভিত্তিতে একটা কবিতা আমি রচনা করেছিলাম ছাত্র জীবনে, সেটা আপনাদেরকে শোনালাম। সোহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম মান আতআমা তাআম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে মানুষকে খাদ্য দান করে। তাহলে সাধারণ দান থেকে খাদ্য দানের একটা পৃথক বৈশিষ্ট্য এখান থেকে স্পষ্ট হয়। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে মানুষকে খাদ্য দান করে। বারা ইবনে আযিবের হাদিস, তিনি বলছেন, জা আরাবী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইদখিলনিল জান্নাহ। এক বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা কাজ বলে দিন, এমন কাজ যে কাজ করলে আমি জান্নাতে চলে যাব। অনেকে জিজ্ঞেস করে না কি করতে হবে জান্নাত যাওয়ার জন্য, তো তাকে কি বলা হবে? ইসলামের যত ফরজ আছে পালন করতে হবে, যত হারাম আছে বর্জন করতে হবে, আকীদা ঠিক রাখতে হবে, তাই না? এক কথাই উত্তর। কিন্তু না, কাজ চাই, একটা নির্দিষ্ট কাজ চাই, যে কাজ করলে আমি জান্নাত যাব। তবে এই কাজ করলে যদি ঈমান না থাকে যেতে পারবে জান্নাত? যদি অমুসলিম খাদ্য দান করে জান্নাত যেতে পারবে না। শর্ত হচ্ছে ঈমান তাওহীদ, এটা থাকতেই হবে, ঈমান তাওহীদ। আর সেই সঙ্গে ওলামারা বলছেন, অনেক ওলামা বলছেন যে নামাজ, একটা লোকের সব আছে নামাজ নেই, বেনামাজি হয়, সে যদি দান করে কাজে দেবে না। এই জন্য খেয়াল রাখতে হবে। তো বাদু এসে জিজ্ঞেস করছে, আমাকে একটা এমন একটা কাজ শিখিয়ে দেন যেটা করলে আমি জান্নাত চলে যাব। ফাকালা লাইন কুনতা আকসারতাল খুতবাতা লাকাদ আরাজতাল মাসআলা, তুমি এই ছোট কথা বলে বিশাল একটা বিষয় তুমি জিজ্ঞেস করলে। ছোট কথা, তাই না? ছোট কথা, একটা আমল বলো যে যা আমলের জন্য আমি জান্নাত চলে যাব। কিন্তু বিশাল ব্যাপার এটা, একটা আমল করে জান্নাত যাওয়া কি কঠিন, সাংঘাতিক কঠিন। তো শর্ত হচ্ছে এই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা কথা না, একটা আমল বললেন না, কয়েকটা আমল বললেন। আতিকিন নাসামাহ, ওই যে প্রথমে আমরা বললাম না ফাক্কু রাকাবা, ওই আয়াতের ভিত্তিতে এই হাদিস, যে তুমি দাস মুক্ত করো, ফাক্কু রাকাবা। ফাইল্লাম তুতিক যালিক ফাআতইমিল জায়, যদি এটা করতে না পারো তাহলে ক্ষুধার্তকে অন্ন দান করো। এখন বর্তমানে আমাদের দাস মুক্ত করা সম্ভব? দাসই নেই এখন। তাহলে আমাদেরকে কি করতে হবে? জান্নাতের আমল কি? ক্ষুধার্তকে অন্ন দান করতে হবে, ওয়াসকিজ জামান, আর পিপাসিত ব্যক্তিকে পানি পান করাও। এই জন্য দেখবেন, বোধহয় আগে বলেছিলাম, সব থেকে উত্তম সাদকা হলো পানি পান করানো। সৌদি আরবে দেখবেন পানির জন্য ভালো ব্যবস্থা রাখা আছে, ঘরের দরজায় একটা পাইপ বের করে দিয়েছে, ঠান্ডা পানি বের হবে, তাই না? রাস্তায় রাস্তায় দেখবেন বাররাদা রাখা আছে, ঠান্ডা পানি খাওয়া যায়। আমাদের দেশে অবশ্য শুরু হয়েছে, আগে ছিল না, এখন চালু হয়েছে। তবু আমাদের দেশে কল থাকলেই হবে, ওই যে কি বল টিউবওয়েল, যেটা হাতের টিপে পানি বের করা যায়। কিন্তু তো ওদের ঠান্ডা পানি অত থাকে না যেমন বাররাদার পানি ঠান্ডা থাকে। তো পানি পান করানো, একটা কুয়ো করে দেওয়া, একটা কল করে দেওয়া, যদি করে দিতে পারেন এটা হচ্ছে খুব ভালো সাদাকা, এ হচ্ছে জান্নাতের কাজ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এমন কাজ, যে এমন আনন্দ, যে আনন্দ তুমি মুসলিমের মনে দান করতে পারো। তার মানে তুমি এমন একটা কাজ করলে যে কাজের ফলে একজন মুসলমান খুশ হলো, আনন্দিত হলো, এটা হচ্ছে কি আল্লাহর কাছে প্রিয় আমল। এই সময় শীতে রাস্তার ধারে দেখবেন কাঁপছে, এভাবে থরথর করে কাঁপছে, একে যদি একটা মোটা কি বলে এটাকে, জ্যাকেট, চাদর কিংবা সোয়েটার দিতে পারেন, খুশি হবে না? হবে না? উড়ি বাপরে, বাচ্চা যদি হয় ছুটতে গিয়ে মানে খুশি, আমি একটা এমন কাপড় পেয়েছি যে কাপড়ে আমি আমার শীত দূর করব। ঈদের সময়ে বহু মানুষ আছে যে তাদের নিত্য নৈমিত্তিক ঈদের সময় তাদেরকে গিফট লাগবেই।
আর ঈদের সময়ে খুশি করার জন্য ছেলেদের মেয়েদেরকে দিতে হয়, ছেলে মেয়েদেরকে দিতে হয়, স্ত্রীকে দিতে হয় একটা গিফট, ঈদের জামা, ঈদের শাড়ি, ঈদের ঈদি। আর জামাই বাবুকে না দিলে তো বাবু রাগ করবে, ঈদি সালাম করতে আসবে, আবার তাকে দিতে হবে, জামাইকেও দিতে হবে। আর বেয়াই বাড়িতে না পাঠালে তো যা বেয়ারা রাগ করবে, ক্ষীর, সেমাইয়ে তারপর কি কি সব পাঠাতে হয়, আমের সময় আম কাঁঠাল পাঠাতে হয়, কি কি সব পাঠায়, এক এক দেশের এক এক রকম নিয়ম আছে। আর মুশকিল যে এমন একটা তুচ্ছ জিনিস যেটা না পাঠালে কথা হয়, সেটা কি বলুন তো? তালের সময় তাল পিঠা। অবশ্য পাড়া গ্রামে, শহরের মানুষ এসব পছন্দ করে না, পাড়া গ্রামে তাল পিঠা পাঠাতে হবে। গ্রাম অঞ্চলে আর যদি না পাঠানো হয়, দেখো কেমন, দেখো বউ আছে বাড়িতে, এখানে বেয়াই বাড়ি থেকে কি এলো না, বেয়াই বলতে কে, মেয়ের বাড়ি থেকে, মেয়ের বাপের বাড়ি থেকে তাল পিঠা এলো না এবছরে। তো এইভাবে হয়, এটা কিন্তু হয়। যাই হোক, ঈদের সময়ে বহু মানুষ আছে যারা গিফট দেয়, আর বহু মানুষ আছে যারা দিতে পারে না। যদি মনে করেন এমন মিসকিন যে এই মিসকিন ঈদের সময়ে বেচারি কোনো লেবাস পোশাক কিনতে পারেনি, তাকে যদি একটা আপনি লেবাস দেন কিনে, সে খুশি হবে না, হবে না? আল্লাহু আকবার। তাহলে তাকে খুশি করার জন্য এমন কোন খাবার, আপনি বহু রকমের খাবার খান, এমনও মিসকিন আছে যে সে খাবার চোখেও দেখেনি, কিংবা ওই কাঁচের ভিতরে দেখে, কিনে খেতে পারে না। আপনি যদি কোনোদিন এনে তাদেরকে খাওয়ান, খুশি হবে না, হবে না? আল্লাহু আকবার বলতেই হবে না? যে কোনো ভাবে যদি আপনি খুশি করতে পারেন মুসলিমকে, তো এই আমল, আপনার এই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মানুষকে খুশ করা, আনন্দ দান করা, এটা হচ্ছে, আমি একটা পত্রিকায় পড়েছিলাম যে একজন অভিনেতা মারা গেছে, তো লিখেছে আল্লাহ তাকে রহম করুক, বহু মানুষকে আনন্দ দিয়ে গেছে। কি মনে করেন আপনারা? কি দোয়া? হ্যাঁ, তার জন্য ওই শোক বার্তা লিখেছে, আল্লাহ তাকে রহম করুক, কারণ সে বহু মানুষকে আনন্দ দিয়ে গেছে। তাসলিমা নাসরিনের জন্য শুনেছিলাম, জানি না, আমি অবশ্য নিজে পড়ি নাই, ও কোন জায়গায় নাকি লিখেছে, তার মাকে নামাজ পড়তে দেখে জিজ্ঞেস করছে, নামাজ পড়ে কি হবে? জান্নাত যাব। তো বলছে নামাজ পড়ে জানা যাবে? মানুষকে আনন্দ দিতে হবে, মানুষকে আনন্দ দিয়ে, আমরা মানুষকে আনন্দ দিই, উপকার করি মানুষের, আমরা জান্নাতে যাব যদি জান্নাত থাকে। বুঝতে পারছেন? তো মানুষকে আনন্দ দেওয়া হয় এক বৈধ উপায়ে, আর এক হচ্ছে অবৈধ উপায়ে। অবৈধ উপায়ে বহু বিনোদন যন্ত্র আছে, যার মাধ্যমে গান করেও মানুষকে খুশ করা যায়, ড্যান্স দেখিয়েও মানুষকে খুশ করা যায়, বহু মানুষ মাস্ত হয়ে যায়, তাই না? বিভিন্ন ভাবে খুশ করা যায়, কিন্তু সেটা হচ্ছে ইসলামে হারাম, অবৈধ। যে বৈধ জিনিস আছে, মানুষের উপকার করে মানুষকে যদি আনন্দ দেওয়া যায়, তাহলে তার কথাই বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আও তাকশিফু আনহু কুরবাহ, আর একটা আমল, যে আমল আল্লাহর কাছে সব থেকে প্রিয়, কোন মানুষের বিপদ দূর করে দেওয়া। একটা মানুষ বিপদে পড়েছে, সেই বিপদ থেকে তাকে উদ্ধার করুন, এটা তো পারলে তো বটে। একটা মানুষ ঋণগ্রস্ত হয়েছে, ঋণটা পরিশোধ করে দিন। একটা মানুষ ওষুধ কিনতে পারছে না, সেই বিপদে পড়েছে, বেচারি ওষুধ না পেলে হয়তো মারা যাবে বা আর কিছু হবে, তো আপনি এই বিপদ থেকে তাকে উদ্ধার করুন। কোন মানুষ ফেসে গেছে রাস্তাতে গাড়ি নিয়ে, কিংবা এই বিপদ থেকে তাকে মুক্ত করুন। আরো বড় বড় বিপদ থাকতে পারে, হতে পারে, সেই বিপদ থেকে মুক্ত করা হচ্ছে কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আও তাতরুদা আনহু জুআন, আরেকটা আমল, যে আমলের ফলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হয়, সেটা হচ্ছে যে কোন মানুষের ক্ষুধা দূর করে দেওয়া। আপনি বুঝতে পারছেন, মানুষটাকে খিদে লেগেছে, কিংবা সে বলছে খিদে লেগেছে, তো আপনি তাকে খাওয়ালেন, ফলে তার ক্ষুধা দূর হয়ে গেল, এতে খুশি হবে না, হবে না? এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আও তাকদিয়া আনহু দাইনান, এটা তো আবার পরিষ্কারভাবে এসেছে যে তার ঋণ পরিশোধ করে দেবে, তাকে ঋণ মুক্ত করবে। ঋণ মুক্ত করলে নিশ্চয়ই খুশি হবে। তেমনি ওই যে দাস স্বাধীন করলে দাস খুশি হবে না, হবে না? বলতে হয় দাস মুক্তি পাওয়া বিশাল বিশাল খুশি, বিশাল আনন্দ। তো এই সব হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস,
হে লোক সকল, আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো। সালাম প্রচার করো মানে সালাম দাও, দেখা হলেই সালাম দাও, আবার ঘুরে দেখা হলো আবার সালাম দাও। এই নয় যে দিনে একবার দেখলাম আবার কতবার সালাম দেবো, ঠিক কিনা? এই মসজিদের দেওয়াল আড়াল হয়ে গেল, আবার সামনে ঘুরিয়ে দেখা হলো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া সুন্নত, সালাম জবাব দেওয়া ওয়াজিব। সালাম প্রচার করো, সালাম যেভাবে প্রচার করতে হয়, নিয়ম আছে, কি জবাব দিতে হয়, এসব জেনে শুনে সালাম প্রচার করো। আর পরিচিত লোক দেখে সালাম দেবে সেটা না, অপরিচিত লোককে সালাম দিতে হবে। হ্যাঁ, যদি কাফের মনে হয় সেটা আলাদা কথা, কিন্তু আপনি জানছেন যে মুসলিম, তাহলে কি করতে হবে? তাকে সালাম দিতে হবে। ওয়াতাইমু তাআম, আর খাদ্য দান করো, মানুষকে খাবার দাও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো। কিসের নামাজ এটা? এশার নামাজ। হ্যাঁ, আপনি শুনছেন না শুনছেন না? কিসের নামাজ বলুন? মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো। কিসের নামাজ? আমি এই জন্যই ভাবছি যে উনি শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, দেখছেন, উনি জেগে জেগে শুনতে পাচ্ছেন না, আর উনি ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাচ্ছেন না, তাই না? মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো। এটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। উনি তো তাহাজ্জুদ পড়তে শুরু করে দিয়েছেন। বেশ, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সালামের সাথে, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। আর একটা হাদিস ঠিক এইরকমই, ইন্না ফিল জান্নাতি গুরফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাতে একটা রুম হবে, এমন বিল্ডিং হবে যে বিল্ডিং এ রুম হবে, সেই রুমের ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতর দেখা যাবে, স্বচ্ছ গ্লাসের। বুঝতে পারছেন? তা বলে আপনার স্ত্রীকে কেউ দেখতে পাবে না, জান্নাতে পর্দার সিস্টেম আছে, দেখা যাবে, আপনি দেখতে চাইলে দেখা যাবে, এমন রুম আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। তো তার সৌন্দর্য তো বলা মুশকিল, কারণ জান্নাতে আল্লাহ তাআলা কি সৃষ্টি করে রেখেছেন এটা কারো মনের ভিতরে কল্পনায় আসবে না। এত সুন্দর এবং এত ভালো, যা কল্পনা করতে পারবেন না আপনি। এখানে এসেছে কি, যে ভিতর থেকে বাইরে দেখা যাবে, বাইরে থেকে ভিতরে দেখা যাবে। আবু মুসা আশআরী বললেন, লিমান হিয়া রাসূলুল্লাহ, এরকম রুম, এরকম বিল্ডিং কার হবে হে আল্লাহ রাসূল? কালা লিমান আলানাল কালাম, যে ব্যক্তি নম্রভাবে কথা বলে, চড়াভাবে, কড়াভাবে, কর্কশ ভাবে না, যে ব্যক্তি নম্র সুরে কথা বলে, নম্রভাবে কথা বলে। তবে মহিলারা কিভাবে বলবে? মহিলারা কিভাবে বলবে? ওখানে আছে ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। মেয়েদেরকে বলা হয়েছে কওলাম মারুফা বলবে, আর এখানে বলা হয়েছে আলানাল কালাম, নরম কথা বলবে, মিষ্টি কথা বলবে। কিন্তু মেয়েরা শোনো, তোমরা কিন্তু স্বাভাবিক কথা বলবে। তোমরা নরম কথা বলতে গেলে তোমাদের সমস্যা আছে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার হৃদয়ে রোগ আছে সে তোমাদের প্রতি আকৃষ্ট হবে, লোভ হবে তোমাদের প্রতি। আরে মেয়েটা এত সুন্দর কথা, তাহলে মেয়েটা কেমন? তো এইরকম খবরদার কথা বলবে না। তা বলে কি কর্কশ সুরে বলবে না, স্বাভাবিক কথা বলো, স্বাভাবিক কথা বলো। এই নয় যে আমি মেয়ে বলে পুরুষের কথা বলছে, এই তুমি কে বলছো, এই না, ওরকম করার দরকার নেই। অনেকে গলাটাকে মোটা করে, না, এই দরকার নেই, স্বাভাবিক স্বরে কথা বলো। আপনি দেখবেন বাড়িতেও, আপনি বাড়িতে বিভিন্ন জন আছে, আপনি আব্বা আম্মার সঙ্গে যেমন কথা বলেন সেরকম কি স্ত্রীর সঙ্গে বলবেন? না। আবার স্ত্রীর সঙ্গে যেমন কথা বলে আপনার শালীর সঙ্গে সেরকম বলবেন না, একটু পার্থক্য হবে, একটু অবশ্যই পার্থক্য হবে। তো সেই পার্থক্যের সময় স্বাভাবিক কথা যেটা, সেটা গ্রহণ করতে হবে মহিলাদেরকে। কর্কশ সুরে না বলবে, আর না নরম সুরে বলবে। মোট কথা, যে কথাতে খোঁচা নেই, খোঁটা নেই, প্লেন কথা বলতে হবে। অনেকে আছে যে কথায় আকর্ষণ, দরকার নেই এরকম কথা বলা। আর অনেকে আছে যে কথায় খোঁটা, খোঁটা দিয়ে কথা বলবে না, খোঁচা দিয়ে কথা বলবে না, স্বাভাবিক কথা বলবে। তো এই আলান আল কালাম, যে ব্যক্তি
মিষ্টি কথা বলে, নরম কথা বলে, ওয়া আতআমা তাআম এবং খাদ্য দান করে, ওয়া বাতা লিল্লাহি কাইমান ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে দাঁড়িয়ে নামাজ পড়ে। এটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আর একটি হাদিস বলে শেষ করে দেব। আব্দুল্লাহ বিনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামি খায়র, কোন ইসলাম শ্রেষ্ঠ? ইসলাম আবার কি শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ কিছু আছে? না, ইসলামের কোন কাজ শ্রেষ্ঠ? ইসলামের বহু কাজ আছে, সব কাজই ভালো, কোন কাজটা বেশি ভালো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতইমু তাআম, খাদ্য দান করবে, অন্ন দান করবে, খাবার দান করবে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকেই সালাম দেবে। শুধু এই নয় ওর সঙ্গে পরিচয় আছে ওকে সালাম দেবো, আর ওর সঙ্গে পরিচয় নেই ওকে সালাম দেবো না, তা নয়। তবে হ্যাঁ, জানতে হবে যে হ্যাঁ মুসলিম বটে, মুসলমান বটে, তাকে সালাম দিতে হবে। আর কিয়ামতের একটা নিদর্শন আপনারা শুনেছেন হয়তো, যে কেবল পরিচিতকে সালাম দেওয়া, এটা কিয়ামতের নিদর্শন। তো পরিচিত না, অপরিচিত হোক আর পরিচিত হোক, যদি আপনি জানেন যে এ হচ্ছে মুসলিম, তাকে আপনি সালাম দেবেন। তো আমাদের মূল উদ্দেশ্য হলো তুতইমু তাআম, খাদ্য দান করা। খাদ্য দান করা একটা ভালো অভ্যাস, ভালো আমল, যে আমলের ফলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর এটাই হচ্ছে ইসলামের একটা শ্রেষ্ঠ আমল। এইটাই সবচেয়ে শ্রেষ্ঠ তা বলছি না, শ্রেষ্ঠ আমল। যেখানে প্রয়োজন আছে খাবার দান করতে হবে, খাদ্য দান করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি কোনো পার্থক্য করতে পারবেন যে মুসলিম অমুসলিম? যদি কোনো অমুসলিম আপনার দরজায় খাবার দিতে চাইতে আসে, দিবেন না? দেবেন না? দেবেন। মানবিক খাতে তাকেও খাবার দেওয়া যাবে। তবে মুসলিম হলে যদি আপনাকে এখতিয়ার দেওয়া হয় যে মুসলিম আর অমুসলিম দুজনে আছে, একজনকে দেবো, তা পারবেন না। কোনটা ভালো? নিশ্চয়ই অমুসলিম থেকে মুসলিমকে দেওয়া ভালো, সে কথা আলাদা। কিন্তু অমুসলিমকেও মানবিক, যেহেতু মানুষ তো দূরের কথা, কুকুরকে পানি পান করালেও সব আছে, উটকে পানি পান করালেও সব আছে। তাহলে যদি কুকুরকে পানি পান করিয়ে সব থাকে, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে পারেন, তাহলে মানুষকে দান করে, সে কাফের হোক বা মুসলিম হোক, কেন সব পাওয়া যাবে না? সুতরাং মানুষকে মানুষ হিসাবে আপনি খাওয়াতে পারেন। বহু আপনি যাচ্ছেন, আপনি দেখেছেন, এখানে ভালো লাগে আমাকে, এখানে দেখবেন সৌদিরা যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলো যে উট চড়ানি বা ছাগল চড়ানির লোক, যারা রাখালগুলো দেখবেন রাস্তার ধারে ছাগল চড়াচ্ছে, উট চড়াচ্ছে, গাড়ি দান করিয়ে সাদিক সাদিক তাল তাল দিয়ে ডেকে তাকে কি দেয়? গাড়িতে যে খাবার থাকে, বাড়তি খাবার, অথবা ঠান্ডা পেপসি, ঠান্ডা পানি পেলে তো বলতেই হবে না। মরুভূমিতে রোদের সময় ঠান্ডা পানি বিশাল ব্যাপার। তো এই সময় এরা করে, এরা রাস্তায় যাওয়ার সময়ে বাড়তি খাবার থাকলে, বাড়তি পানি থাকলে ওরা দান করে, খুব ভালো জিনিস। আর বর্তমানে বিভিন্ন অফিস থেকেও শুরু হয়েছে, ওই গাড়ি করে পানি, গাড়ি করে জুস, ঠান্ডা জুস নিয়ে গিয়ে যে রাস্তায় কাজ করছে, যে ঝাড়ু দিচ্ছে, যে ওই মাঠে ছাগল চড়ায়, তাদেরকে কি করে, আহা, ওই রোদের সময়ে তারা দান করে। খুব ভালো জিনিস, অভ্যাস খুব ভালো জিনিস। খাবার দান করা, পানীয় দান করা, এই অভ্যাস খুবই ভালো জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরাও তা করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।